गलितं फलं श्रीमाता भागवतम। हरे कृष्णा। श्रीमद् भागवतम এই শ্রীমদ্ ভাগবতের তত্ত্বটা আমরা বুঝতে চাইলে বুঝতে হলে এখানে সাধুগুরু বৈষ্ণবের কৃপার প্রয়োজন। শাস্ত্র অধ্যয়ন করিলেই শাস্ত্র জ্ঞান হয় না, অধ্যয়ন করিলেই বোঝা যায়, হৃদয় অঙ্গন করা যায়। মহবীর কৃপা ভিন্ন কার্য সিদ্ধি নাই হয়, কৃষ্ণ ভক্তি দূরের কথা সংসার বন্ধন না হয়। যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ হয় তাহলে এই সংসার বন্ধন কখনো মুক্ত হতে পারে না এবং কৃষ্ণ ভক্তিও হতে পারে না। এই জন্য মহাপ্রভু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের উপরে বেশি জোর দিয়েছেন। নিজে ভক্ত হয়ে ভক্ত সঙ্গ কিভাবে করতে হবে সেই তত্ত্বটা শিখিয়েছেন এবং ভক্তদের আচরণটা কেমন হয়। আমার মহাপ্রভুর আচরিত ধর্ম হচ্ছে এবার কলির ধর্ম। মহাপ্রভুর বাহিরে যদি কেউ ধর্ম করে সেটা যুগ ধর্ম নয়, কারণ চারটা যুগে চারটা ধর্ম আলাদা, আলাদা নামে আলাদা পদ্ধতিতে। আপনি যদি সত্য যুগের হিসাব করেন তাহলে তখন মানুষের আয়ু ভালো ছিল, 1 লক্ষ বৎসর পরমায়ু ছিল। যুগের আয়ুটাও ভালো ছিল, 17,28,000 বৎসর। মানুষের উচ্চতাটাও ভালো ছিল, 21 হাত উচ্চতা ছিল। ধর্ম ছিল তপস্যা, প্রাণ ছিল মজ্জাগত, মৃত্যু ছিল ইচ্ছাগত। তাহলে এই কথাটা শুনলে মনে হয় যে আমরাও যদি সত্য যুগে জন্ম নিতাম তাহলে তো আমাদের ভালো হতো, তাহলে আমাদের কপালটা ভালো না, তাই তো সত্য যুগে জন্মটা হলো না। কিন্তু ভাগবত বলছে ঠিক নয়, সত্য যুগে ভালো ছিল না, 1 লক্ষ বছর আয়ু ছিল, কিন্তু ভজন পদ্ধতিটা সহজ ছিল। আবার ঈশ্বর দর্শন, ধাম দর্শন, লীলায় অংশগ্রহণ করা এটা সহজ ছিল না। 1000 বছর পরমায়ু করেও ঈশ্বর দর্শন করতে পারেনি। এবার যে সুযোগটা করে দিয়েছেন, ভাগবতে তত্ত্বে বলছেন মাত্র 48 মিনিটের মধ্যে কৃষ্ণ দর্শন করা সম্ভব। তাহলে কি সত্য যুগের চাইতে আমরা ভালো নয়? ওরা 1000 বছর তপস্যা করে কষ্ট করে, আর কষ্টটা কেমন ভাবে করেছে? শীতের মধ্যে জলের মধ্যে নেমে ধর্ম করত, তপস্যা করত। কষ্ট যত বেশি হবে ঈশ্বর সন্তুষ্ট হত হবে, কারণ যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রকৃতি পীড়িতম জগৎ, তাকে তুষ্ট করাই আমাদের কর্তব্য। তাহলে তাকে তুষ্ট করতে হলে তার জন্য কষ্ট করতে হবে। এই জন্য কষ্ট স্বীকার করে শীতের মধ্যে জলে নামতে নেমে তপস্যা, আর গরমের মধ্যে চতুর্দিকে আগুন জ্বালিয়ে তাপ সৃষ্টি করে
মাঝখানে বসে তপস্যা। তাহলে কেমন কষ্টটা ছিল। আর আজ আমরা যে তপস্যাটা করছি এটা কেমন কষ্ট। এই যে একটা মাস যারা শীতের মধ্যে উঠে ঘুমটা বাদ দিয়ে স্নান করতেছেন আর মনে মনে ভাবতেছেন কি কষ্ট, একটা মাস যায় না, পুরায় না, আর কদিন বাকি বনে পুরায় না। আবার কেউ বলছে একটা মাস নিরামিষ, ওটা খাওয়া যায়, থাকা যায়, একটাই বলে না কবে যে শেষ হবে। মানে আমরা ওটাকে মেনে নিতে পারছি না, সহ্য করতে পারছি না, ধৈর্য ধারণ করতে পারছি না। কিন্তু এখানে কোনটা বিচার করে দেখুন। শ্রীকৃষ্ণ বলেছিলেন যদি কেউ এক মাস নিয়ম ধারণ করে এই একটা মাস অতিবাহিত করে তার সমস্ত অপরাধ ক্ষমা করে। তাহলে এক মাস যদি আমি কষ্ট স্বীকার করি তাহলে আমার অপরাধ শেষ হয়ে যাবে। আর সত্য যুগে এই কথাটা ছিল যে আপনি এই কাজটা করবেন আর তার বিনিময়ে গোবিন্দ আপনাকে ক্ষমা করে দিবে। ওটা সত্য যুগে বাক্য ছিল না, আমাদের বেলায় সেই বাক্যটা হয়েছে। তাহলে একটা মাস কি খুব কঠিন? যারা ব্রহ্ম মুহূর্তে স্নান করছেন তাদের কি কি হচ্ছে জানেন? সর্বতীর্থের গঙ্গা স্নান বাড়িতেই হচ্ছে, কোন তীর্থে যাওয়ার দরকার নেই। তাহলে যারা স্নান করতেছে তাদের লাভ নয়, তীর্থযাত্রা করতে হচ্ছে না, বাড়িতেই তীর্থ স্নান করে ফেলছেন। সুযোগ দিলেন, গঙ্গাকে বলেছিলেন হে গঙ্গা তোমার এখানে যে স্নান করবে তার অপরাধ তুমি ক্ষমা করে দেবে, বলে তুমি নিয়ে যাবে, ভক্তকে মুক্ত করে দেবে। নারায়ণকে তখন গঙ্গা বলেছিল আচ্ছা নারায়ণ আমি যদি সবার পাপ নেই তাহলে আমার গতি কি হবে? সবাই তো আমাকে পাপ দিবে, পয়লা আবর্জনা দিবে, মানে যে যেভাবে খুশি সেইভাবেই দিবে, আমি সব দিব, মানে আমার গতি কিভাবে হবে সেটা বলে দেন। নারায়ণ বলেছিলেন গঙ্গা তোমার এখানে যখন শুদ্ধ ভক্ত স্নান করবে তোমাকে স্পর্শ করবে তখন তুমি পাপ মুক্ত হয়ে যাবে। তাহলে ভক্তের স্পর্শে গঙ্গা মুক্ত হয়ে যাবে। দেখুন ব্যবস্থা, মানুষকে যেভাবে ব্যবস্থা দিলেন পাপ মুক্ত করার, আবার গঙ্গাকেও ব্যবস্থা করে দিলেন পাপ মুক্ত হওয়া। এই হলো কলিকালের ভজনের সহজ পদ্ধতি, যেটা কোন যুগে ছিল না। আপনি দাপর যুগের বিচার করে দেখেন, ত্রেতা যুগের পরমায়ু ছিল 12,96,000 বৎসর। মানুষের পরমায়ু কমে গেল একটা শূন্য, 1 লক্ষ থেকে 10,000-এ নেমে এলো। ত্রেতা যুগেও আয়ুটা ভালোই ছিল, 10,000 ছিল। মানুষের উচ্চতা 7 হাত কমে গিয়ে 14 হাতে দাঁড়ালো। মানুষের প্রাণ ভিতর থেকে বাহিরে আসতে শুরু করেছে, হস্তিগত প্রাণ, হাড়ের মধ্যে প্রাণ চলে এসেছে। ধর্ম যজ্ঞাদি, ত্রেতা যুগের ধর্ম ছিল যজ্ঞাদি করতে হতো। আজকে আমরা সেই যজ্ঞ করছি না। কি যজ্ঞ করছি? নাম যজ্ঞ। কলিকালে ধর্ম হয় নাম সংকীর্তন, মানে আমাদের ধর্মটা হচ্ছে নাম সংকীর্তনের নাম যজ্ঞ, মানে নাম দিয়ে যজ্ঞ। আচ্ছা, তাহলে ত্রেতা যুগের মানুষ যে যজ্ঞ করত আমরা সেটা করি। কিভাবে করি? শ্রীকৃষ্ণ চতুষ্টয় মুনির কাছে সরস্বতী গঙ্গা তীরে
তিনি বলেছিলেন, এই সনৎ কুমার, গীতা ভাগবতে যদি কেউ হেঁটে হেঁটে যায় তাহলে প্রত্যেকটা পদে পদে তার একটা করে অশ্বমেধ যজ্ঞ হয়। তাহলে ধর্মটা কি? ওটা ত্রেতার ধর্ম। হাত লেওলা এই যারা এসেছেন, হেঁটেছেন, হাঁপিয়ে গিয়েছেন আর বলছেন, ও মা গো, মন্দিরটা হাঁটতে হাঁটতে জীবন শেষ। মানে আমাদের কষ্ট করা সহ্য হয় না, কষ্ট করে ধর্ম করতে মন চায় না, আরাম প্রিয় ধর্ম চাই। এই জন্য গোবিন্দ ব্যবস্থা করে দিলেন যে তুমি হাঁটবে, আমি হাঁটার মূল্যটাও দিয়ে দিই। কি করে দিলেন গো? ওই যে ত্রেতা যুগের ধর্মটা তোমাকে হাঁটবে আর অশ্বমেধ যজ্ঞ হবে। তাহলে যারা কষ্ট করে এসেছেন, কষ্ট করে যাবেন, তাদের কি সার্থকতা হলো না হলো না? এবার বিচার করে দেখুন। এই যে মায়েরা বাবারা, সার্থকতা হয়েছে। তাহলে এখানে একটা সুব্যবস্থা করা হয়েছে, 1 মাসে অনেক কিছু লাভ হচ্ছে, যেটা অন্য যুগে হতো না। হাঁটলে আবার ধর্ম, এটা কোনো যুগে ছিল না। আর এবার সুব্যবস্থা, নাম বলছে, মোর নাম যথা তথা লয়, স্থান কাল পাত্র নাই, সর্বসিদ্ধি হয়। মানে যেখানে মন চায় সেখানে বসেই আপনি নাম করতে পারেন। সূচি অসুচির বিচার করতে হবে। সূচি ভাবে ভালোভাবে তো নিবেন, কিন্তু এই না অসুচি ভাবেও নেওয়া যাবে। এই সুযোগ শুধু কলিযুগের জন্য, অন্য যুগের জন্য নয়। এবার টয়লেটে গিয়েও ভজন করতে পারবে, কারণ কলিকালে মানুষের মৃত্যুর সময় সীমা নেই। 1 সেকেন্ড সময় নেই আমাদের হাতে। এই জন্য অনেকেই দেখবেন টয়লেটে যায় আর বেরোয় না। অমুকের বাবা থেকে আইয়ে না তো ডাক্তার কি গো, এই যে কখন গেছো, এই যে কথা বলেন না, তাই না? হচ্ছে না এরকম? দরজাটা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে গেল। যদি টয়লেট থেকে মৃত্যু হয়, ভাগবতী সপ্তম স্কন্ধে বলছে মানুষ যেভাবে মৃত্যু হবে সেইভাবে তার জন্ম হবে। যদি টয়লেটে গিয়ে হরিনাম করে, হরিনাম করিতে করিতে তার মৃত্যু হয়, টয়লেট থেকে সে ভগবত ধাম প্রাপ্ত হয়ে যাবে। এটাই হলো কলি। এটাও কিন্তু অন্য যুগে ছিল। বিচার করে দেখুন, দাপত্য বড় যুগের পরমায়ু ছিল 8,64,000 বৎসর। মানুষের পরমায়ু আবার কমে গেল, 1,000 বৎসর দাঁড়ালো। প্রতি যুগে যুগে একটা করে শূন্য কমে যায়। তাই এত কমে যায়, একটা শূন্যের মূল্য কত লেগেছে? 1,000 বৎসর পরমায়ু, উচ্চতা কমে গেল, 7 হাত দাঁড়ালো। প্রাণ আরেকটা বেরিয়ে এলো, চর্মগত, চর্মের মধ্যে প্রাণ চলে এলো। তাহলে দেখুন, ভিতর থেকে প্রাণ বাহিরে চলে আসছে, আর যখনই প্রাণ বাহিরের দিকে চলে আসছে তখনই মানুষ দিন দিন পরমায়ু আর শরীরের অবস্থা ক্ষীণ হয়ে যাচ্ছে। ধর্ম পরিচর্যা, পূজা অর্চনা, ওটা তারপরের ধর্ম ছিল। যে পূজা অর্চনা এখনো হচ্ছে, এগুলা কিন্তু এ যুগের ধর্ম নয়। এ যুগের
যুগের দাপড়ে হতো, তাহলে দাপড়ের পূজাটা, সেই ধর্মটা আমরা এখন কিভাবে করছি? যারা গীতা ভাগবতে এসে অথবা নাম সংকীর্তনে এসে ভাগবত অর্জন দর্শন করে, রাধা কৃষ্ণের অর্জন দর্শন করে, অথবা আরতি দর্শন করে, তাহলে সেই ব্যক্তি একবার দর্শনে দাপর যুগের 1 মাস পূজা হয়ে যায়। তাহলে গীতা ভাগবত অর্জন যেখানে হয় সেখানে আগে আসতে হয়। আমাদের মধ্যে একটা বিদ্যা, একটা শিক্ষা আছে, আর সেই শিক্ষাটা কেমন হয়? এখন না কীর্তন করবো, কীর্তনের আবার কি উনি একটু করে যায়, কীর্তন করব, আবার পূজা করব, হ্যাঁ, এইগুলার দরকার নেই, একটু করে যায়, যখন শুরু হয়ে যাবে তখন যাবে। কিন্তু ঠিক না, আপনি তো প্রথম থেকে অনেক কিছু পাচ্ছেন, যারা আগে আসবেন না ওইগুলা কিন্তু পাবেন না। শ্রবণেরটা পাবেন, কিন্তু আগে যা দেওয়া হয়েছে ওটা আপনাকে আর দেওয়া হবে না, কারণ আপনি ছিলেন না। গোবিন্দ এসে দেখবেন কোন ভক্ত এসেছে, কে আসেনি, যারা আসবে তাদেরকে দিবে, যারা আসবে না তাদেরকে। এই জন্য আগে আগে আসবেন, এসে চেয়ে থাকবেন, কারো দিকে তাকাবেন না, কারো সঙ্গে কথা বলবেন না, মায়া মমতা একটু সময় রাখবেন না, অল্প সময়। কারণ মায়া রেখে যদি কেউ শাস্ত্র কথা শ্রবণ করে তার কৃপা নষ্ট হয়। তাই ক্ষণিকের জন্য মায়াটা ত্যাগ করে মনটা এখানে বসিয়ে ধীর ভাবে শ্রবণ করতে থাকুন। এটাই হলো কলিম ধর্ম, আরামের ধর্ম। এই যে আরামে বসেছে, আচ্ছা বসতে কষ্ট হচ্ছে আপনাদের? এই মায়েরা কষ্ট হচ্ছে? যদি কষ্ট হতো তাহলে বসে বসে ঘুমাতো না, আরামটা যদি না হতো তাহলে ঘুমটা কি হতো? হতো না। তাহলে এতেই বোঝা যায় যে কত আরাম। কীর্তনে আর ভাগ করতে আসলে এটা আরামের ধর্ম। মানে এবার গোবিন্দ না একটু বেশি আরাম দিয়ে দিলেন। কলিজীব আলস্য প্রকৃতির দেহটা, কেন? কারণ এই যুগের বিচার করে দেখুন, এই যুগের মানুষের পরমায়ু মাত্র 100 বৎসর, মানে 100 বৎসর, শূন্য আরেকটা নাই। যুগের পরমায়ু 4,32,000 বৎসর, তার মধ্যে 5,000 গত হয়েছে। প্রাণ আর দেহের মধ্যে নাই, ওটা একেবারে বাহিরে চলে গেল। অন্ন ব্রহ্ম রস বিষ্ণু ভোক্তা দেব জনার্দন আহারে সর্বভূতানাং ইদং অন্ন অমৃতায়াতে। অন্নগত প্রাণ, অন্নগত প্রাণ বিদায় আমাদের আলস্যটা বেশি, না খেলে দুর্বল হয়ে যায়। কি অন্ন না খেলে শক্তি হয়? কদিন ধরে খাই না, হ্যাঁ, যদি লবণ দেও কেউ দেয় যে স্বাদ, কেন? কারণ ওটা আপনার প্রাণ। অন্ন ব্রহ্ম, রস হচ্ছে বিষ্ণু, তাহলে বিষ্ণু হলো আমাদের প্রাণ। এই জন্য অন্যের সঙ্গে আমাদের ভালোবাসা বেশি, কারণ প্রাণের সঙ্গেই তো ভালোবাসা হবে। কি কাকে ভালোবাসেন বেশি? এই তোমার বাড়িতে কুমার
জল দিয়ে রাখো আমার কাছে, জল ঘুম ছাড়াতে হবে। নিজাম কলি শুক্রাচার্যে প্রেরিত আন্নানি জিমানি কুমারী তিনটা মেয়ে এখানে এসেছে, এগুলা দূর করতে হবে, সাধু সাবধান থাকতে হবে। যাই হোক, কি বলছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে বলুন না কিছু মনে নেই, তাহলে কি করে মনে রাখবেন এগুলা? প্রাণ। আচ্ছা আচ্ছা, প্রাণ মানে মানুষ সব চাইতে বেশি ভালো কাকে বাসে? নিজের প্রাণকে যে ভালোবাসা দেয়